রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের মতো বৈঠক চলছে নির্বাচন কমিশনের। দর্শক, রাজধানীর আগারগাঁওয়ে ইসিতে আছেন সহকর্মী জুনাইদ আল হাবিব। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুনাইদ, ইসির সঙ্গে রাজনৈতিক দলের আজকের আলোচনা সম্পর্কে জানাবেন আমাদের বিস্তারিত। রিপা, আসলে 10:30টার দিকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের দিনের প্রথম পর্বের আলোচনা শুরু করেছে। আপনি জানেন যে আসলে গত বৃহস্পতিবার থেকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার 12টি দলের সঙ্গে মূলত সংলাপ করেছেন। আজকেও 12টি দলের সাথে সংলাপ করার কথা রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যে নির্বাচন কমিশনার রয়েছেন তারা কিন্তু সংলাপে উপস্থিত রয়েছে। তো আজকে সকালে মোট 6টি দল অংশ নিয়েছে। 6টি দল যারা এসেছেন তাদের তথ্য যদি আমি আপনাদেরকে জানাই, আজকে সংলাপে অংশ নিয়েছেন গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্য জোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। মোট এই 6টি দল কিন্তু আজকে এই সকালের পর্বের সংলাপে অংশ নিয়েছে এবং বিকেল 2টায় অর্থাৎ দুপুর 2টার দিকে আরেকটি পর্ব শুরু হবে। সেখানেও মূলত 6টি দল অংশ নেবে। তো কিছুক্ষণ আগে আসলে প্রধান নির্বাচন কমিশনার তিনি এই রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে কথা বলেছেন সংলাপের শুরুতেই। তো রাজনৈতিক দলগুলোর সাথে রাজনৈতিক দলগুলোর কাছে তিনি সহযোগিতা চেয়েছেন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য। তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সহযোগিতার কোনো বিকল্প নেই। বিশেষ করে আসলে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সর্বাত্মক সহযোগিতা তিনি কামনা করেছেন। এছাড়া আপনি জানেন যে বছর আচরণ বিধিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তো প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নির্ভর করে মূলত এই আচরণ বিধি মেনে চলার উপর। যদি রাজনৈতিক দল এবং প্রার্থীরা আচরণ বিধিগুলো সুন্দরভাবে এবং কঠোরভাবে আসলে মেনে চলেন তাহলে আসলে সুষ্ঠু নির্বাচনের একটি পরিবেশ তৈরি হবে এবং যেখানে সবাই আসলে প্রত্যেকটি দল এবং প্রত্যেকটি দলের নেতাকর্মীরা তারা তাদের নিজ নিজ দলের পক্ষে একটি লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে আসলে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন এবং ভোটটি একটি অবাধ, গ্রহণযোগ্য এবং সুষ্ঠু হবে বলে আসলে প্রধান নির্বাচন কমিশনার প্রত্যাশা করছেন। এছাড়া আসলে প্রধান নির্বাচন কমিশনার কিছু চ্যালেঞ্জের কথাও বলেছেন। তিনি বলছেন যে এই বছর বাড়তি কিছু কাজ আসলে এই নির্বাচন কমিশনকে করতে হচ্ছে। বিশেষ করে প্রবাসীদের ভোটাধিকারের ক্ষেত্রে যেই পোস্টাল ব্যালট সিস্টেম চালু করেছেন সেই বিষয়টি আসলে কিছুটা চ্যালেঞ্জ হবে বলে আসলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার। সেক্ষেত্রে আসলে ঠিকমতো আসলে ভোটারদের কাছে পোস্টাল ব্যালটগুলো পৌঁছানো এবং সেখানে ভোট দিয়ে আবার ফেরত এনে সেগুলো সংরক্ষণ করা। তো এই যে একটা দীর্ঘ জার্নি, এই ক্ষেত্রে কিছুটা আসলে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে প্রধান নির্বাচন কমিশনার রাজনৈতিক দলগুলোর কাছে আসলে বলেছেন এবং তিনি প্রত্যাশা করছেন যে প্রত্যেকটি দল যদি আসলে তার নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করেন তাহলে হয়তো আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের অপেক্ষা আছে পুরো জাতি, সেই নির্বাচনটি হয়তো অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এবং যেই নির্বাচনের মধ্য দিয়ে আসলে নতুন সংসদ এবং নতুন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যারা অধিষ্ঠিত হবেন তারা হয়তো দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাবেন। এছাড়া আসলে এখন রাজনৈতিক দলগুলোর যে নেতারা রয়েছেন তারা আসলে কথা বলছেন এবং তারাও বিভিন্ন অভিযোগ এবং বিভিন্ন প্রস্তাব কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য নির্বাচন কমিশনারদের কাছে তুলে ধরছেন। বিশেষ করে কিছুক্ষণ আগে গণফ্রন্টের যিনি সভাপতি রয়েছেন সুব্রত চৌধুরী, তিনি কথা বলছিলেন। তিনি বেশ কিছু সুপারিশ কিন্তু নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছেন, যে ক্ষেত্রে তিনি বলছেন যে জামানতের ক্ষেত্রে আসলে যে বিষয়টি রয়েছে যে অর্থাৎ এই বছর 50,000 টাকা করা হয়েছে একজন প্রার্থীর, গত বছর যেটি ছিল আসলে 20,000 অর্থাৎ আগের নির্বাচনে। তাই তিনি বলছেন যে এই জামানতের টাকাটা যাতে আসলে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া যায় সেই প্রস্তাবটি কিন্তু করছেন। শুধু আসলে গণফ্রন্টটা আমরা দেখেছি গত বৃহস্পতিবারও বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে জামানত নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের কাছে এবং তারা দাবি করছেন যে পূর্বের অবস্থা যাতে ফিরিয়ে নেওয়া হয়। এছাড়া আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা পালন করার জন্য কিন্তু আসলে তারা আহ্বান জানাচ্ছেন। তারা বলছেন কোনো চাপের কাছে যাতে নির্বাচন কমিশন নত স্বীকার না করে। তো আসলে সংলাপ চলবে এবং আজকে প্রথম পর্ব চলছে, দ্বিতীয় পর্ব আসলে দুপুর 2টায় শুরু হবে। আমরা আছি এখানে, এরপরে হয়তো আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিতে পারবো নির্বাচন কমিশন থেকে। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।